দুনিয়ার জন্য এই পরিমাণ মেহনত করো যতটুকু সময় তোমাকে সেখানে থাকতে হবে। আখিরাতের জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ সময় তোমাকে সেখানে থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য এই পরিমাণ চেষ্টা করো। যে পরিমাণ তুমি তার কাছে মুখোমুখি গোনায়, এই পরিমাণ গোনায় এতটুকু করো যে পরিমাণ আযাব ভোগ করার ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে। যখন তুমি গোনা করো তখন এমন স্থানে চলে যাও যেখানে আল্লাহ তোমাকে দেখতে পারে না। যদি তো খোদাকে পেতে চাও তবে নফসের গোলামি হতে সরে দাঁড়াও এবং বেশি কথা বলা থেকে বিরত থাকো। বেশি করে দরুদ শরীফ পড়ো, তুমি তবেই আল্লাহকে পেয়ে যাবে। ওলি বেশ ধরা সহজ, কিন্তু ওলি হওয়া বড়ই কঠিন। যদি ওলি হতে চাও মুর্শিদের চরণ ধরে তার কথা মতো চলতে থাকো তবে ওলি হতে পারবে। মানুষের মৃত্যু তিনবার হয়। প্রথমবার মানুষ যখন ঘুম আসে, দ্বিতীয়বার যখন পীরের নিকট বায়াত গ্রহণ করে, তৃতীয়বার যখন আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে। মানুষের মৃত্যু হয় তিনবার। প্রথমবার যখন ঘুম আসে, দ্বিতীয়বার যখন পীরের নিকট বায়াত হয়, তৃতীয়বার যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে যায়। নামাজ রোজা না বেহেশত পাওয়া যায়, কিন্তু আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে মানুষের খেদমত করো। মানুষের খেদমত করা দ্বারা আল্লাহকে পাওয়া যায়। তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী মেহমানদারি করো, যেন আর কেউ তোমার বাড়ি থেকে খালি হাতে না ফিরে যায়। কারণ মেহমানদারির মধ্যেই তোমাদের জন্য নির্দিষ্ট আছে মঙ্গল। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখবে এবং যাকাত প্রদান করবে। মিথ্যা কথা থেকে বিরত থাকবে। হাসি ঠাট্টা ছেড়ে কখনো মিথ্যা বলবে না। আল্লাহর পবিত্র নামের কসম করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। মা বাবার খেদমত করবে। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে। অধিক পরিমাণ দান খয়রাত করবে। হালাল হারাম ফরজ ওয়াজিব মেনে চলবে। অবসর সময় আল্লাহর জিকির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়বে। তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ।